প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর সময়। আমি বাক্য ছোটর মধ্যে দিয়ে জানি না পবিত্র আত্মা কেমন করে সাহায্য করবে। আমাদের মতো বলে দিল যে বাক্য ছোট মতো, ঠিক আছে। আমি আজকে পবিত্র আত্মা যে বাক্য দিয়েছে আমি সে বাক্য তোমাদেরকে বলতে চাই। আমরা কতজন ঈশ্বরের কাছে আশীর্বাদ নিতে চাই? আমরা কতজন ঈশ্বরের কাছে আশীর্বাদ নিতে চাই? সবাই চাই। কতজন ঈশ্বরকে আমরা দিতে চাই? আমার কথা শোনো, আমার কথা ধ্যান দিয়ে শোনো। আমি বাক্যের মধ্যে একটুখানি সময় আসবো, তারপর আমি থিওলজির মধ্যে দিয়ে আসবো। আমরা কতজন ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নিতে চাই? ওদের হাত কমে গেছে অনেক। সবাই না? সবাই হাত আমাদের এইরকম না, এইরকম হাত ঈশ্বর দেখতেছে এইরকম। আরে কতজন আমরা ঈশ্বরকে হাত নামো, কতজন আমরা ঈশ্বরকে দিতে চাই? এটাও সবাই ঠিক আছে। মন প্রভুকে ধন্যবাদ। আমেন, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ। এত সুন্দর কালবেরি ফেলোশিপের সন্তানরা, তোমার সন্তানরা প্রভুর জন্য দিতে চায়। খুবই সুন্দর। আসি আমরা একটু ছোট্ট বাক্য দেখবো, কিন্তু তোমরাই বলেছো আমরা প্রভুর জন্য দিতে চাই। তোমরা নিজেরাই বলছো ঈশ্বরের জন্য আমরা দিতে চাই। আসি আমরা পুরাতন নিয়মে আমরা দেখবো। আমি তাড়াতাড়ি আসবো। পুরাতন নিয়মে সর্বশেষ মালাকি পুস্তক, সর্বশেষ ভবিষ্যৎবার্তা। পুরাতন নিয়ম শেষ। ঈশ্বর তখন সরাসরি ছিল, ঈশ্বর তখন কাজ করত সরাসরি, তিনি ঈশ্বর ছিলেন। মালাকি পুস্তক আমরা দেখতে চাই 3 অধ্যায় 7 থেকে আমরা পড়ি। 3 অধ্যায় 7 থেকে আমরা কিন্তু সবাই প্রভুর জন্য দিতে চাই। 3 অধ্যায় 7 থেকে আমরা পড়ি। যে কেউ একজন জোরে তোমাদের পিতৃপুরুষদের সময়াবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ। ধ্যান দিয়ে শুনবে সবাই। সেই সকল পালন করো নাই। আমার কাছে ফিরে আসো, আমিও তোমাদের কাছে ফিরে আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব? মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে ও উপহারে তোমরা অভিশাপে সাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আমেন, হালেলুয়া। আসি আমরা চোখ বন্ধ করি। প্রভু তোমার ধন্যবাদ করি সুন্দর বাক্য প্রভু তুমি দিয়েছো প্রভু। আমেন, হালেলুয়া। প্রভু আমরা তোমার জন্য প্রস্তুত রয়েছি, তোমার সেবা করতে জন্য প্রস্তুত রয়েছি। আমেন। আমরা তোমার আরাধনা করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা তোমার ভান্ডারে দান দশমাংশ দিতে প্রস্তুত রয়েছি। প্রভু এই বাক্যের মাধ্যমে তুমি আশীর্বাদ করো এখানে বসে থাকা প্রতিটা সন্তান, যারা জানে না, আমেন, হালেলুয়া, যারা জেনেও যারা ঈশ্বরকে দেয় না প্রভু, আমেন, হালেলুয়া। প্রভু তাদের আজকে থেকে তাদের হৃদয় দ্বার তুমি খুলতে সাহায্য করো। এখানে বসে থাকা প্রতিটা সন্তানকে তুমি স্পর্শ করো। আমেন, হোলি স্পিরিট ইন দ্য নেম অফ জিসাস। এই বাক্যের দ্বারা প্রভু তাদের জীবনকে উদ্দীপিত করতে সাহায্য করো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা 3 অধ্যায় 7 পদে কি দেখছি? তোমাদের পিতৃপুরুষের সময়াবধি তোমরা আমার বিধিকলাপ হইতে সরিয়া পড়িয়াছ। ঈশ্বর আমাদেরকে কি বলেছিল? ঈশ্বর আমাদের পিতৃপুরুষের যে ঈশ্বর ছিলেন সেই ঈশ্বর কি আমাদের ঈশ্বর নয়? 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 সর্বশক্তিমান পরমেশ্বর তিনি ছিলেন, তিনি আছেন, আবার তিনি আসিতেছেন। আমেন, হালেলুয়া। সেই ঈশ্বর তিনি বলছেন তোমাদের পিতৃপুরুষদের যেটা আমি আদেশ দিয়েছিলাম সেটা থেকে তারা সরে পড়েছে। তারা আমার কাছে ফিরে আসছে না। এখানে ঈশ্বর বলছেন এই পুরাতন নিয়ম শেষ, পরে প্রভু একটা অনেক সময় গ্যাপ রেখেছিল। কত বছর? 40 বছরের অভাব।
জ্ঞান রেখেছিল। তিনি মালাকি ভাবাদের মধ্য দিয়ে তিনি এটাই বললেন, শেষ সময়ে তিনি ঈশ্বর কাদেরকে ডাকছেন? তার সন্তানদেরকে তিনি ডাকছেন, তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা আমার দিকে ফিরে আসো। আগে ঈশ্বর আদম হওয়ার সাথে কথা বলতো সরাসরি, আর এখন ঈশ্বর কি বলছেন? সন্তানরা আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, আর আমি তোমার কাছে ফিরে আসিব। যদি আমরা ঈশ্বরের মুখী না হই, যদি আমরা মণ্ডলীতে না আসি, তাহলে ঈশ্বর কি আমাদের গৃহেতে আসবে? যদি আমরা মণ্ডলীতে প্রার্থনা না করি, ঈশ্বর কি আমাদের আশীর্বাদ দেবে? যদি আমরা ঈশ্বরের গৃহেতে উপস্থিতিতে, তার উপস্থিতি উপাসনা, তার আমিন হালেলুয়া উপবাস, তার উপবাস সহকারে যদি আমরা প্রভুর কাছে না বসি, তিনি কি আমাদের আশীষ দেবেন? দেবেন? হ্যাঁ কি না? হালেলুয়া। আমরা সব জানি, কিন্তু আমরা করি না। আমরা কোথা থেকে ফিরেছি? ঈশ্বর থেকে আমরা সরে যাচ্ছি। আর ঈশ্বরকে বলছি, আমরা তোমাকে কিসে ঠকাচ্ছি? হালেলুয়া। আমরা তোমাকে কিসে ঠকাচ্ছি? আমরা সবাইকে বলি, আচ্ছা ঈশ্বর এ জগৎ কার? আমরা কার? এ জগতে গাছপালা পশু পাখি কার? যদি ঈশ্বরের হয়, তাহলে আমরা ঈশ্বরকে দিতে পারবো না, তাই তো? পারবো, আমরা ঈশ্বরকে দিতে পারবো না। পারবো। অনেকে ডাউট হচ্ছে যে এটা আবার কিরকম প্রশ্ন। অনেকে চিন্তা করছে, আমরা কি ঈশ্বরকে দেবো? ঈশ্বর তো আমাদেরকে দিয়েছে, আমরা কি ঈশ্বরকে দিয়ে দেবো? আমরা কি ঈশ্বরকে, আমরা বুঝতে পারছি, আমরা ঈশ্বর তো আমাদেরকে দিয়েছে। আরে আব্রাহামকে ঈশ্বর তার সন্তান দিয়েছে, তিনিও তার সন্তানকে ঈশ্বরের জন্য বলিদান দিতে প্রস্তুত ছিল। ঈশ্বর কি কার কোন সন্তানকে বলি চায়? কোন ঈশ্বর কি চায় আমার সন্তান আমার কাছে বলি দিক? কোন সন্তান চায়? কোন ঈশ্বর চায়? কোন মা চায় তার নিজের সন্তানকে বলি দিক? কোন সন্তান চায়, বা কোন আমাদের অনেক দেবতা আছে, অনেক সন্তান আছে, তারা চায় কিন্তু আমার কাছে বলি দাও, তাই না? কিন্তু পবিত্র শাস্ত্রে প্রভু কি বলছে? তিনি বলি নয়, তিনি নিজেই বলি হয়েছে, বলে আমাদের জন্য তিনি নিজেই বলি হয়েছে। তিনি আর বলি আমাদেরকে সেই জন্য প্রকাশে, সেই জন্য পুরাতন নিয়মে শেষ, ঈশ্বর স্তব্ধ হওয়ার আগে, ঈশ্বর সবকিছু স্তব্ধ হওয়ার আগে তিনি বলছেন তোমরা আমার কাছে ফিরে আসো, যাতে ঈশ্বরের কাছে আশীর্বাদ নিতে পারে। আমরা সবাই আশীর্বাদ চাই ঈশ্বরের কাছে। আমরা সবাই ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যারা আছি, আমরা সবাই ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই। সেই জন্য ঈশ্বর বলছে তুমি আমার থেকে ফিরে গেছো, আর আমার কাছে না এলে আমি তোমাকে কেমন করে আশীর্বাদ করবো? আমরা প্রভুর গৃহেতে এলে তবে আমরা আশীর্বাদ পাবো। আমিন হালেলুয়া। কি আবার বলছে, কিন্তু তোমরা বলছো প্রভু আমরা কিসে তোমাকে ঠকাচ্ছি? কি সুন্দর দেখো, আমরা তোমাকে কিসে ঠকাচ্ছি? আমি একটু তাড়াতাড়ি আছি, অনেক গভীর আছে, আমি একটু তাড়াতাড়ি আসি। কিসে আমরা তোমাকে ঠকাচ্ছি? আমার কি একটু স্পিড হয়ে যাচ্ছে? কথা বলার স্পিড মনে হচ্ছে কেউ বুঝতে পারছি না। কেউ আমরা বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি? পেছনে যদি আমরা বুঝতে পারি, জোর সে হালেলুয়া বলি, হালেলুয়া। আমরা কিসে ঠকাচ্ছি? আমরা কিসে ঠকাচ্ছি ঈশ্বরকে? কিসে ঠকাচ্ছি? মুখ খুলে বলি, আমরা কিসে ঠকাচ্ছি? আমরা হালেলুয়া বলছি জোরে, আর দান দশমাংশ বলছি। কি এটা কার পয়সা? এটা কার জমি? এটা কার গাছ? তা আমরা ঈশ্বরকে দিই না, হ্যাঁ কি না? ও ঈশ্বরের দেওয়ার সময় পকেট থেকে টিপে ছোট যে টাকাটা চলে না, সে টাকাটা আমরা ভান্ডারে দিই, হ্যাঁ কি না? আমরা কতজন আছি উপহার, অর্থাৎ আমাদের গাছের প্রথম ফল আমরা ঈশ্বরের গিয়ে নিয়ে যাই না। শুধু আজকে এখানেই বলছি না, শুধু এখানে নিয়ে আসতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি না। এটা কেউ মনে নেবে না, এটা কেউ মাইন্ডে ধরবে না যে এখানে আনতে বলেছে। না, যে যেখানে যায়, যে স্থানে যায়, যে গির্জা যায়, যে আরাধনার স্থান, সেখানে গাছের ফল, প্রথম ফল ঈশ্বরের জন্য আমরা কি দিই? ও প্রভু আমার সন্তানের রোগ হয়েছে, তুমি আরেক কথা করো, ঈশ্বর আরেক কথা করেছে, আর আমরা কি দিলাম ঈশ্বরের জন্য? ধন্যবাদ দিলাম, হয়ে গেল। তাও ধন্যবাদ দেয়
একটু আমি আসছি, আমিন হালেলুয়া। এখানে মনুষ্য আমাকে কি, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? কিন্তু আমরা ঠকাচ্ছি ঈশ্বরকে। চিন্তা করো, আমরা একটু নিজেকে চিন্তা করি। আমরা অনেক চাষি ঘরের সন্তান রয়েছে, অনেক চাকরিজীবী মানুষ রয়েছে। আমরা চিন্তা করি, ঈশ্বর না থাকলে চাকরি আমাদেরকে দিত না, ঈশ্বর না থাকলে আমাদেরকে এই ক্ষেতের ধান কাটতে দিত না, ঈশ্বর যদি চাইতো সবকিছু শেষ করে দিত। কিন্তু আমরা ঈশ্বরের গিয়েতে আনতে আমরা পারি না। আমিন হালেলুয়া। সেই জন্য এখানে বলছি, আমিন হালেলুয়া, সর্বশক্তিমান পরমেশ্বর ঈশ্বর তিনি বলছেন, তোমরা তো আমাকে ঠকাইয়ে থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইছি? দশমাংশ উপর। অনেকে আমরা দশমাংশ জানি না, হ্যাঁ কি না? অনেকে দশমাংশ আমরা কি বিষয় আমরা জানি না, উপহার কি বিষয়ে জানি না। প্রভুর কাছে আসছি, আরেক কথা পাচ্ছি, মুক্তি পাচ্ছি, উদ্ধার পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কিন্তু আর আমরা প্রভুর কাছে কিছুই দিচ্ছি না। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের ভুল। কারণ কি, পাস্টর পুরোহিতরা যদি না শেখায় তারা শিখবে? কেউ শিখবে? কেউ শিখবে, হ্যাঁ কি না? কেউ শিখবে? যদি আমরা না বলি, অনেকে ভাবছে ও এই বাবুসোনা অনেক দূর থেকে এসে এখানে দানের বিষয় প্রচার করছে, সে নিতে পারে খারাপ বিষয়, আমি সেটা মনে করছি না। পবিত্র আত্মা এটাই বলছে, যদি আমরা না শেখাই, যদি আমরা না বলি, একটা ছোট্ট বাচ্চা মা তাকে মেরে মেরে শিক্ষা দেয় কিনা? দেয় কিনা? কেন দেয়? যখন বাচ্চাটা চুরি করে আসে, মা কেন মেরে শিক্ষা দেয়? এটা চুরি করা মহাপাপ, এটা চুরি করা অন্যায়, হ্যাঁ কিনা? ঠিক আমি তোমাদেরকে বলতে চাই, পবিত্র আত্মা, পবিত্রতা প্রভু যিশুর নামে, স্বয়ং সর্বশক্তিমান পরমেশ্বর আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা দান দশমাংশ উপহার ঈশ্বরকে দাও। দান কি বা দশমাংশ কি, এটা অনেক ক্লাস বড় আছে, আমি একটু করে বলছি। দশমাংশ কি আমরা কতজন জানি? দশমাংশ কি আমরা কতজন জানি? আমি বলিনি যে কতটা, আমি জিজ্ঞাসা করছি দশমাংশ আমরা কজন জানি? দশমাংশটা কি আমি যে দেখতে চাই। এই মন্ডলী আমরা প্রায় 50-60 জন আছি। দশমাংশ কি? দশমাংশ আমরা কজন দিই? এবার হাত আমরা নিচে। দশমাংশ আমরা কজন দিই? আমরা একটু আগে সবাই হাত তুলেছিলাম, কি আমরা ঈশ্বরের জন্য দিতে প্রস্তুত, হ্যাঁ কিনা? ঈশ্বরের পয়সা, ঈশ্বরের অর্থ, ঈশ্বরে আমরা দিতে ভয় পাই। ও ঈশ্বর দিলে আমাদেরকে সব শেষ করে দেবে, হ্যাঁ কিনা? আমরা কতজন, একটু আগে বলে কতজন দিতে প্রস্তুত? সবাই হাত দেখেছি। আর এখন আমি জিজ্ঞেস করছি, কতজন দশমাংশ দিতে প্রস্তুত? 4-5 জন, 4-5 জন। ওই জন্য আজকে আমরা গরিব হয়ে রয়েছি, ওই জন্য আজকে আমরা গরিব হয়ে রয়েছি। কেউ যদি একটু দেখো, নতুন নিয়মে, এটা ঈশ্বর বলছে, নতুন নিয়মে যদি আমরা দেখি, লুক লিখিত সুসমাচার, আমেন হালেলুয়া, নতুন নিয়মে প্রভু যিশু কি বলছে, এটা পুরাতন নিয়মে আমরা দেখছি। নতুন নিয়মে লুক লিখিত সুসমাচারে, আমেন, তার 6 অধ্যায় 38 মাঝে দেখো কি বলছে, কি বলছে? দাও তাহাতে তোমাদেরকে দেওয়া যাবে। তারপরে লোকে প্রচুর পরিমাণে, এস আমার প্রচুর পরিমাণে আছে, ওকে। ঈশ্বর কি বলছে? দান দশমাংশ না দিলে আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি। ঈশ্বর বলছে, নতুন নিয়মে প্রভু যিশু কি বলছে? কি বলছে? দাও তো। ছোটবেলা বাচ্চারা দেখবে, ঠাকুমা ঠাকুরতে থাকলে ছোটবেলা বাচ্চা হলে দেখবে হাত মুঠো মেরে থাকে, হ্যাঁ কিনা? এটা আমি অনেক জায়গায় বলে থাকি, হাত মুঠো মেরে থাকে। কেন বলে তিনি? ঠাকুমা ঠাকুর দ্বারা দেখবে এই হাতগুলো তেল দিয়ে খুলতে থাকে। কেন? কেউ বলতে পারবে? এই হাত যদি না খোলে সারা জীবন হাত এই মুঠো থাকে না, আর যদি তেল দিয়ে খোলা হয় তাহলে কি হাত খুলবে। আর আমরা যদি ঈশ্বরের ভান্ডারে না খুলতে পারি তাহলে ঈশ্বর কি আমাদের দেবে? সেই মুঠো মেরে থাকবে, যতটা আছে ততটাই চলে যাবে। সেই জন্য এখানে ঈশ্বর প্রভু যিশু কি বলছেন? দাও তাহলে তোমাদেরকে দেওয়া যাবে। কে দেবে? আমরা কাকে দেবো? আমরা কোথায় দেবো? আমরা কোথায় দেবো? আমরা ঈশ্বর কি সরাসরি এসে নেবে? তিনি কি তার অর্থ নিয়ে তিনি চলে যাবেন? তার সম্পত্তি সবকিছু, তাহলে আমরা মন্ডলীকে দেবো। আমেন হালেলুয়া।
আমরা মন্ডল, আমরা যেখানে যাই না কেন, আজকে আমরা এখানে এসেছি, এখানে হতে পারবো, আমরা অন্য জায়গায় রবিবারে উপাসনা যাই, সেখানে আমরা দেবো। আরে তোমরা দিতে শেখো, প্রভু বলছে দাও তো, তো খুবই গুরুত্বপূর্ণ। প্রভু যিশু বলছে দাও তো, দাও তো, সবাই মুখে বলি দাও তো, দাও তো, দাও তো। তাহলে আমরা কি করবো? দেব না, দেব না, দেব না। কি যদি আমরা দেব ঈশ্বরের জন্য, তাহলে ঈশ্বর আমাদের জন্য দেবে। তারপরে কি বলছে? চাপিয়া ঝাঁকিয়া উপচিয়া পড়িবে। আমরা যে ভান্ডার থেকে এনে দেব, সে ভান্ডার কি হবে? চেপে 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 ঈশ্বর দেবে, তাতেও কি হবে? ফুলে ফেলে পড়ে যাবে। সাপোজ আমি একটু উদাহরণ দিই। এই বোতলে জল ভর্তি আছে, এই বোতলে জল ভর্তি আছে, এই বোতলে জল খালি না হলে আমরা কি টিওলে নিয়ে যাব? খালি না হলে কি টিওলে নিয়ে যাব? এই বোতলের জল যখন খালি হবে তবে আমরা ভর্তি হবে। আমাদের আমাদের পার্সে টাকা আছে, যখন পার্সে টাকা না খালি হবে, ঈশ্বর আমাদের পার্স ভরবে। আমিন, হালেলুয়া, হালেলুয়া। যদি না খালি হয়, এর উপরে জল দিলে কি হবে? উপচে পড়বে, বেকার কোনো লাগবে না। সেজন্য ঈশ্বর বলছেন তোমরা আমার কাছে দাও, আমার গৃহেতে আনো, আমার গৃহেতে যেন শস্য থাকে। তারপর কি বলছে দেখো, লোক লিখিত সুসমাচারের শেষের দিকে, প্রচুর পরিমাণে লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকিয়া পরিবার মতো করিয়া তোমাদের কোলে পড়িবে। কি সুন্দর দেখো, কোথায় আসবে? তোমাদের কোলে। বাচ্চা যেমন কোলে আছে না, ঈশ্বর তেমন আমাদেরকে দেবে, এই কোলে তিনি আমাদেরকে দেবেন। কারণ তোমরা যে পরিমাণে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে পরিমাণ করা। তোমরা ঈশ্বরের ভান্ডারে যেমন টিপে টিপে দিচ্ছ, ঈশ্বর তেমন টিপে 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 তোমাদেরকে দেবে। হালেলুয়া। তোমরা যেমন পকেট থেকে দান দেওয়ার সময় টিপে টিপে বার করছো বহুল ভান্ডারে, ঈশ্বরের সেখান থেকে টিপে 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 তোমাদেরকে পাঠাবে। সেই জন্য এখানে বলছে প্রভু যিশু স্বয়ং, এটা আমার বাক্য নয়, ঈশ্বরের বাক্য। চন্দ্র সূর্য বিলুপ্ত হবে, কিন্তু এ বাক্য বিলুপ্ত হবে না। আমরা মনে রাখি, যারা আমরা দিই না, যারা আমরা দিতে শিখিনি, আমরা আজকে যারা শিখি প্রভুর জন্য দেওয়ার জন্য। হালেলুয়া। প্রভু দিলে আমাদেরকে কম কি কম করবেন? কম করবে। আবার আমরা দেখি সাধু পৌল কি বলছে, যদি আমরা সেকেন্ড করন্থীয় দেখি, আমিন, হালেলুয়া, 9:7 পদে, 9:7 পদে। আমি আবার পুরাতন নিয়মে ফিরে আসবো, নতুন নিয়মে আমি তোমাদেরকে বলে যাই, আমিন, হালেলুয়া। সাধু পৌল এখানে কি বলছে দেখো, যদি কেউ পেয়ে থাকে আমরা পড়ি। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কারণ ঈশ্বর নিত্যচিত্ত দাতাকেই ভালোবাসেন। কি ভালোবাসেন? কাকে ভালোবাসেন? ঈশ্বর। কাকে ভালোবাসেন? ঈশ্বর ইষ্ট চিত্র দাতাকে ভালোবাসেন। হালেলুয়া। সেজন্য এখানে বলছেন প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়কে কি করবে? আপন আপন হৃদয়কে যেরূপ সংকল্প আছে তদ্রূপ দান করুক। কেউ জোর জবরদস্তি কাউকে এটা বলা হয়নি, সাধু পৌল এখানে বলছেন। হালেলুয়া। সাধু পৌল তিনি এখানে বলছেন ঈশ্বর যেমন আমরা দেব, ঈশ্বর আমাদেরকে দেবেন। ঈশ্বর ইষ্ট চিত্র দাতাকে ভালোবাসেন। হালেলুয়া। ঈশ্বর কাদেরকে ভালোবাসেন? কাদেরকে ভালোবাসেন? কাদেরকে ভালোবাসেন? যারা দেয়। অনেকে ভাবছো আমি তো আজকে দিই না, তাহলে আমি ঈশ্বর আমাকে ভালোবাসেন। আজকে তুমি দেওয়া শুরু করো, আজকের থেকে তুমি দেওয়া শুরু করো, তাহলে ঈশ্বর তোমার জীবনে দেবে। অনেকে বলছো ঈশ্বরকে দিলে তো আমার অনেকটা কমে আছে। তোমরা একবার পরীক্ষা করে দেখো, ঈশ্বরের জন্য দিলে তোমার বাচ্চা যে একদিন খেতে পাবে না এটা নয়, ঈশ্বরকে দিলে অতি উত্তম খেতে তোমাদের বাড়িতে পারবে তোমার বাচ্চা। আমিন, হালেলুয়া। একদিন অনাহারে থেকে একদিন না খেয়েও সারাদিনে যে খরচ হয় সেটা ঈশ্বরের ভান্ডারে দাও, ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করে। আমিন, হালেলুয়া, আমিন, হালেলুয়া। অনেক অনেক ব্যক্তি রয়েছে, ও আমরা সব কিছু জেনে বসে আছি, আমরা জানি প্রভুকে দিলে প্রভু আমাদের, তবু আমরা প্রভুকে দিই না। আমি তাদেরকে বলতে চাই, আজ থেকে হৃদয়কে চেঞ্জ করো, মনকে চেঞ্জ করো। প্রভু শিষ্ট চিত্র দাতাকে তিনি ভালোবাসেন। যদি তুমি একজন ভালো ঈশ্বরের সন্তান হতে চাও, শুধু আশীর্বাদ নিয়ে নয়, শুধু উদ্ধার পাওয়ার জন্য নয়, শুধু মুক্তি পাওয়ার জন্য নয়, শুধু পুনর্জন্ম নেওয়ার জন্য নয়, কিন্তু ঈশ্বরের জন্য
দ্বিতীয় শিখো, তাহলে ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ দেবে। নেক্সট আমি পুরাতন নিয়মে সেই যে বাক্য আমি শেষ করবো। আমেন, হালেলুয়া। পুরাতন নিয়মে মালাকি পুস্তক, আমেন, হালেলুয়া। আমেন, গ্লোরি টু লর্ড ইন দ্য নেম অফ জিসাস। দেখি মালাকি পুস্তক, আমেন, সেই জায়গায় আমি আসি। আমেন, হালেলুয়া। পেয়েছি আমরা এই 10 পত্র পড়ি। আমি তাড়াতাড়ি আসি। আমরা দশমাংশ কি আমরা জানি? দশমাংশ আমরা কি শিখেছি? আমরা কতজন এখনো জানি না, এখনো ডাউট আছে। দশমাংশ কি? দেখি পিছনে দিক থেকে কেউ যদি বলতে পারে খুবই আমি খুশি হই, আমার ঈশ্বর খুশি হয়। এখান থেকে ঢুকলো, এখান থেকে বাইরে গেল, হ্যাঁ কিনা? মন্ডলী গেটের বাইরে গেলাম, ও অনেক বড় ডায়লগ মেরে গেল, চলে গেল। এটাই নয়, ঈশ্বরের বাক্য বলছে। প্লিজ আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, খ্রিস্ট প্রেমিক ভাই বোনেরা, আমি তোমাদেরকে বলতে চাই, ঈশ্বরের জন্য দাও, তাহলে ঈশ্বর তোমাদেরকে দেবে। এটাই কিন্তু মনে রাখবেন। দশমাংশ কত? 100 টাকা, 100 টাকা, 10 টাকা, তাহলে 10,000 টাকার কি? 10,000 টাকা। অনেকে চাকরি করে 10,000 টাকা, প্রভুর জন্য দিচ্ছে 10 টাকা, 1000 টাকা। এটাই হচ্ছে দশমাংশ। উপহার কি? উপহার কি? ঈশ্বরের জন্য উপহার নিয়ে এসে কি উপহার নিয়ে আসবে? তোমার গৃহে সে মুরগি একটা ডিম পারলেও ঈশ্বরের গৃহেতে আনো। প্রথম মুরগি ডিম পেরেছে, ঈশ্বর প্রথমে একটা নারকেল গাছে ফল হয়েছে, সেটা ঈশ্বরের জন্য আনো। ঈশ্বর তোমাদের জীবনে আশীর্বাদ। অনেকে প্রার্থনা করেন, আমার বাগান গাছ সব নষ্ট হয়ে গেছে, আর আমরা ঈশ্বরকে দিই না। প্রথম ফল আমরা কি করি? বিক্রি করে পয়সাটা নিই, ঠিক না? কিন্তু প্রথম ফল ঈশ্বরের জন্য দাও। হ্যাঁ, আমি ঈশ্বরকে দিতে ভুলে গেছি, প্রথম ফল বিক্রি করে নিয়ে অর্থটা ঈশ্বরের ভান্ডারে দিয়ে দাও। একটা উদাহরণ আমি দিই, অনেকে এটা জানবে, দেখবে আগেকার যুগে বয়স্ক মায়েরা যখন রান্না করতে যেত, সবাই ধ্যান দিয়ে, যখন রান্না করতে যেত তারা কি করতো বলো তুমি? আগেকার যুগে বয়স্ক মায়েরা, বয়স্ক বৃদ্ধরা, তাদেরকে দেখে তোমরা শিখবে, তাদের থেকে আমরা শিখতে পাই কি জানো? তারা যখন চাল নেবে, রান্না করতে যাবে, এক মুঠো চাল কি আলাদা জায়গায় সরিয়ে রাখে। কখন লাগে ওটা? যখন ঘরে চাল থাকে না, সেটা তারা ব্যবহার করে, হ্যাঁ কি না? তোমরা আজ থেকে শুরু করো। তুমি যে এক মুঠো চাল তুলে রাখলে না, ভাবছো যে আমার স্বামী আধা পেটা খেয়ে থাকবে, ভুল কথা। পরীক্ষা করে দেখো, পরীক্ষা করিয়ে দেখো। ঈশ্বর বলছে আমাকে পরীক্ষা করিয়া দেখো আমি দিই কি না। আমাকে পরীক্ষা করে দেখো। যদি আমরা ঈশ্বর যদি এটাই বলে থাকে, তাহলে আমরা ঈশ্বরকে পরীক্ষা করে দেখতে পারি, হ্যাঁ কিনা? আমরা দিয়ে দেখতে পারি, তাহলে ঈশ্বর আমাদেরকে দেয় কিনা? ঈশ্বর আমাদেরকে দেয় কিনা? আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা দাও। এটা বলো মালাকি 3:10। তাড়াতাড়ি আসো। আমেন, হালেলুয়া, গ্লোরি টু লর্ড, গ্লোরি ইন দ্য নেম অফ জিসাস। তাহলে আমরা দশমাংশ বুঝলাম, উপহার বুঝলাম, আর কি আছে? আর কি আছে? তাড়াতাড়ি বলো। তোমরা সমস্ত, তোমার সমস্ত, কি বলছে? তোমার সমস্ত দশমাংশ ভান্ডারে। কার ভান্ডারে? কার ভান্ডারে আনবো? আমাদের লক্ষ্মীর ভান্ডারে। কার ভান্ডারে? ঈশ্বরের ভান্ডার আনতে কেন বলছে? ঈশ্বরের ভান্ডার খালি আছে, হ্যাঁ কি না? ঈশ্বরের ভান্ডার যদি পরিপূর্ণ থাকে, তাহলে তোমাদের ভান্ডারও পরিপূর্ণ থাকবে না। ঈশ্বরের ভান্ডার খালি আছে, ঈশ্বরের ভান্ডার পরিপূর্ণ করো। অনেকে দেখছি রিভাইভাল মিটিং এ যায়, অনেকে রিভাইভাল মিটিং, ও সুন্দর আরাধনা হয়েছে, সুন্দর প্রার্থনা হয়েছে, সুন্দর খাদ্য দিয়েছে, আশীর্বাদ দিলাম, আমরা হাত মুঠো করে চলে গেলাম। কি লাভ আছে? ঈশ্বরের আশীর্বাদ আসবে আমাদের জীবনে? আসবে? আসবে? আসবে, হ্যাঁ কি না? আমরা উপাসনা করি যে ঈশ্বর আশীর্বাদ দিয়েছে, আমরা ঈশ্বরের জন্য দিলাম না, আমরা দিলাম না। সেই জন্য এখানে বলছি, দেখো তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। কি বলছে? ঈশ্বর বলছে, সর্বশক্তিমান পরমেশ্বর তিনি বলছেন। তিনি এসব কিছু বলার পর তিনি স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখতে চাইলেন আমার সন্তানরা আমার কাছে ফিরে আসে কিনা। তিনি দেখতে চাইলেন আমার সন্তানরা আমার ভান্ডারে দশমাংশ আনে কিনা। আমেন, হালেলুয়া। সেই জন্য তিনি আরো বলছেন, আমেন, গ্লোরি টু লর্ড ইন দ্য নেম অফ
ইয়া বাহিনীগণে সদাপ্রভু কহেন, আমি আকাশে দ্বার সকল মুক্ত করিয়া, কি বলছে? সবাই নিজের বাইবেলটা দেখো, বলো সবাই নিজের বাইবেলটা দেখো, কি লেখা আছে আমার মুখে নেই, পবিত্র বাইবেলে লেখা রয়েছে, পবিত্র শাস্ত্রে লেখা রয়েছে। কি লেখা আছে? সবাই নিজে নিয়ে এই বাক্যটা পড়ো, সবাই নিজে নিয়ে মনে মনে পড়ো যে ঈশ্বর কি বলতে চাচ্ছে। আজকে থেকে আমাদের মনকে চেঞ্জ করার প্রয়োজন আছে। ঈশ্বর কি বলছে সেখানে? কি বলছে? আমি আকাশের দ্বার সকল খুলে তোমাদের প্রতি অপরিমেয়, মানে কি যেটা পরিমাণ করা যায়, তাই তো? যেটা পরিমাণ করা, তাহলে ঈশ্বর আমাদের জন্য কত ব্লেসিং দিচ্ছে, দেখো ঈশ্বর আমাদের জন্য কত আশীর্বাদ করছে, কিন্তু আমরা এসব কিছুই জানি না, দিও না। আমেন, হালেলুয়া। অনেকে ভাবছে যে তুমি এখানে আজকের এই দানের বিষয় প্রচার করছো, কালকে আমি এখানে আসবো না, নাথিং। বাড়িতে থাকলেও তোমরা যে মণ্ডলীতে যাও সে মণ্ডলীতে দান দেবে, হালেলুয়া। সে মণ্ডলীতে দেবে, সে মণ্ডলীতে তোমরা দেবে। তারপরে কি বলছে? তারপরে কি বলছে? ইয়েস, কি বলছে? গ্রাসককে ভর্ৎসনা করিব। তারপরে তাড়াতাড়ি কেন অভিশাপ করছে তখন ঈশ্বর? সে তোমাদের ভূমির ফল, মানে কি তোমরা ঈশ্বরের কাছে নিয়ে এলে না। ঘরে যে মাটি যে ধান রয়েছে, তিনি কাকে পাঠাবে? গ্রাসককে, কীটনাশক, মানে পোকামাকড়, কীট পতঙ্গকে তিনি পাঠাবেন, যাতে কি সবকিছু নষ্ট করে। দেখো ঈশ্বরের অভিশাপ, দেখো ঈশ্বরের যতটা আশীর্বাদ আছে অভিশাপও আছে। তারপরে কি বলছে? ক্ষেত্রে দ্রাক্ষালতা ফল তোমরা তো গিয়ে আনো না, সেখানে তো অটোমেটিক চলেই যাবে। তারপরে কি বলছে? যদি তোমরা প্রভুর কাছে আনো তাহলে ঝরিবে না, আর যদি প্রভুর কাছে না আনো তাহলে অকালে ঝরে যাবে। তারপরে সর্বজাতি তোমাকে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। আমরা কতজন প্রস্তুত আছি? এবার আমি জিজ্ঞাসা করি, বাক্য ছোট বাক্য, ঈশ্বরের বাক্য জীবনদায়ক বাক্য, দাও তো দেওয়া যাইবে। ঈশ্বর হৃষ্ট চিত্র দাদাকে ভালোবাসে। সেজন্য আমি বলতে চাই, আমরা যারা এখানে রয়েছি, আমরা আজ থেকে দিতে শিখি, আজ থেকে আমরা প্রভুর জন্য দিতে শিখি। যদি আমরা দিই তাহলে প্রভু আমাদেরকে ব্লেসিং দেবে। ঈশ্বর এই ছোট্ট বাক্যের দ্বারা সকল সন্তানকে প্রভু আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া।